3 থেকে 5 বছরদের শিশুদের লিখতে শেখার আগে কোন জিনিসটা শেখা বেশি উচিত এবং প্যারেন্টসদের কোন জায়গাটাতে বেশি ফোকাস দেওয়া উচিত প্রাথমিকভাবে? চলুন জেনে নিই। আমি প্রথমেই বলে দিই, লিখতে শেখা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, যেটা সময় নিয়ে প্র্যাকটিসের মাধ্যমেই স্লোলি স্কিলটাকে ইমপ্রুভ করা সম্ভব, এবং সেটার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের স্কিল, যেটা আপনার শিশুর মধ্যে তৈরি করতে হবে। নাম্বার 1, আপনার শিশুর মধ্যে ওর ফাইন মোটর স্কিলগুলো আরো বেশি করে ইমপ্রুভ করুন, যেখানে ওর বিভিন্ন খেলার মাধ্যমে হাতের বোনসগুলিকে বিভিন্ন ওয়েতে প্র্যাকটিস করতে পারবে এবং সেটার মাধ্যমে সে পেন্সিল গ্রিপটা স্লোলি আরো স্ট্রঙ্গার বানাতে পারবে বা ইমপ্রুভ করতে পারবে। ফাইন মোটর স্কিল বাড়াতে যে অ্যাক্টিভিটিগুলো হেল্প করে সেগুলো হচ্ছে বাচ্চাকে প্লে-ডো নিয়ে খেলতে দেয়া, স্যান্ড নিয়ে খেলতে দেয়া, আটা বা ক্লে নিয়ে খেলতে দেয়া, চামচ দিয়ে বা টুইজার দিয়ে ছোট ছোট ডিটেলস কোনো জিনিস হাত দিয়ে উঠানোর চেষ্টা করা ইত্যাদি। সো আপনি যত বেশি এই অ্যাক্টিভিটিগুলোতে আপনার বাচ্চাকে এঙ্গেজ করবেন, তত বেশি ও নিজের হাতের বোনসগুলি প্র্যাকটিস করতে পারবে এবং স্লোলি ওর ফাইন মোটর স্কিলসগুলি আরও বেশি করে ডেভেলপ হবে এবং তত ভালো করে সে পেন্সিলটাকে গ্রিপ করতে পারবে এবং সেটাকে আরও ভালো করে কন্ট্রোল করতে পারবে। সেকেন্ডলি, আপনার বাচ্চার হ্যান্ড আই কোঅর্ডিনেশন বাড়ানো। সেটা কিভাবে করবেন? আপনার বাচ্চাকে ডিরেক্টলি লিখতে উৎসাহ না দিয়ে, অক্ষর বা অ্যালফাবেট লিখতে উৎসাহ বা প্রেশার না দিয়ে, আপনার সন্তানকে বিভিন্ন ধরনের খেলা বা প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার সন্তানের সেই স্কিলটাও ইমপ্রুভ করতে পারেন। সেটা হচ্ছে ডট টু ডট, লাইন টানা, ডুডলিং করা, স্ক্রিবলিং করা, একটা লাইনসের ভিতরে অ্যাকুরেটলি কালার করতে দেয়া, আবার বিভিন্ন ধরনের মেজ বা এই ধরনের আঁকা বাঁকা কোনো জিনিসকে ট্রেস করা ইত্যাদি। এখানেও আপনার বাচ্চার হ্যান্ড আই কোঅর্ডিনেশন প্র্যাকটিসটা আর একটু বেশি করে হবে, যেটা ওর পরবর্তীতে লেখার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। নাম্বার 3, গ্রিপ ধরা শেখা। বাচ্চার হাত ছোট বলে অনেক সময় ওরা স্ট্রাগল করে পেন্সিলটাকে ঠিক মতো ধরে রাখতে, বিশেষ করে দীর্ঘক্ষণ ধরে সেটাকে ঠিক মতো কন্ট্রোল করতে। সো আগে ফোকাস দিন যে ও পেন্সিলটাকে ঠিক মতো ধরতে পারছে কিনা। সো যত বেশি করে আপনি এই ধরনের ক্রেয়ন, মোটা পেন্সিল ইউজ করতে শেখাবেন, অল্প করেই কিন্তু ওদের ভিতরে দক্ষতাটা বাড়তে থাকবে এবং পরবর্তীতে 3 আঙ্গুল দিয়ে যে কলম ধরতে হয় এবং সেটাকে কন্ট্রোল করতে হয়, সেটাও কিন্তু লেখার সময় ওদের হেল্প করবে। নাম্বার 4, আপনার শিশুকে দিক নির্দেশ এবং জিনিসের আকৃতি বুঝতে সাহায্য করুন, যেমন সার্কেল, ট্রায়াঙ্গল, রেক্ট্যাঙ্গল, এই জিনিসগুলো বা আপ অ্যান্ড ডাউন, সাইড টু সাইড, এই ধরনের দিক নির্দেশগুলো বা আকৃতিগুলো ওকে বুঝতে সাহায্য করুন এবং ওর হাত ধরে বেশি করে প্র্যাকটিস করতে সাহায্য করুন। সেটা করুন খেলার ছলে বিভিন্ন কালার দিয়ে, যাতে ওর জন্য জিনিসটা আরো এঙ্গেজিং হয় এবং বোরিং না হয়ে যায়। মনে রাখবেন, প্রত্যেকটা শিশুই আলাদা এবং ওদের ডেভেলপমেন্টাল ফেজ এবং স্পিডও আলাদা। সো আপনার শিশু আরেকটা শিশুর কিছুদিন পরে লিখছে বা এখনো লিখতে পারছে না দেখে নিজের ভিতরে কোনো ধরনের স্ট্রেস তৈরি করবেন না, যেটা আপনার শিশুর উপরে নেগেটিভলি প্রভাব ফেলবে। ইনস্টেড আপনার শিশুকে নিয়ে বেশি করে এই স্টেপগুলি ফলো করুন, বেশি করে ওকে খেলার মাধ্যমে ওর হ্যান্ড আই কোঅর্ডিনেশন, ওর ফাইন মোটর স্কিলগুলি বাড়ানোর চেষ্টা করুন এবং ও যে চেষ্টা করছে সেগুলিকে বেশি করে প্রশংসা করুন এবং ওকে ওর মতো করে স্লোলি শেখার সময় দিন। দেখবেন স্লোলি আপনার সন্তানও লেখা শিখে গেছে। ভালো থাকুন।